জাভিরাকে তানভীর ইহুদির বাড়িতে রেখে আসা পর্যন্তই তার দায়িত্ব বলে জ্ঞান করেছিল, কিন্তু ঘটনা সেখানেই থেমে থাকেনি। পরদিন ইহুদির বাড়িতে তার যে আলাপ হয় তাতে ইহুদির বাড়িতে তার যাতায়াত অবাধ অধিকার লাভ করেছিল। সেই অধিকার জাভিরাও তানভীরকে এক নতুন পৃথিবীতে টেনে নিল। তাদের মধ্যে শুরু হলো নিয়মিত মেলামেশার খেলা। রাতের আধারে লোকালয় ছেড়ে অনেক দূরে খোলা মাঠে গিয়ে ওরা বসত, গল্প করত ঘন্টার পর ঘন্টা। দুজনের দুই আলাদা পৃথিবী এক হয়ে মিশে যেত সেই গল্পের ভুবনে। খ্রিস্টান মেয়েটির মধ্যে ছিল রাজমহলের আভিজাত্য। বিলাসের বিচিত্র উপকরণ দিয়ে সেভাবেই তাকে গড়ে তোলা হয়েছে। তাকে শেখানো হয়েছে কিভাবে শাহজাদা বা আমির ও বাদশাহদের কবজা করতে হয়। সে তুলনায় তানভীর ছিল নিতান্তই এক গ্রাম্য যুবক। একে কবজা করা মেয়েটির কাছে ছিল এক তুচ্ছ কাজ, কিন্তু এই তুচ্ছ কাজটিও জাভিরা যথেষ্ট গুরুত্বের সাথে করছিল। দামেস্কে তার প্রশিক্ষণের সময় এ মেয়ে দুই আমিরকে তার পদতলে বসিয়ে রাখত। তাদের দিয়ে সে এমন ষড়যন্ত্র পাকিয়ে তুলেছিল যে সেই ষড়যন্ত্র মোকাবিলার জন্য স্বয়ং সুলতান আইবিকে দামেস্কে ছুটে যেতে হয়েছিল। কিন্তু তানভীরের সাথে তার মেলামেশাটা ছিল আসলেই আন্তরিক। দুর্যোগের বিভীষিকা এবং তানভীরের সে সময়কার কর্মকাণ্ডে মেয়েটি নিতান্তই অভিভূত হয়ে পড়েছিল। তানভীরের ব্যবহার তার সত্তাকে এমনভাবে ধাক্কা দিয়েছিল যে মেয়েটি নিজের মধ্যে অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করল। তার মধ্যে জন্ম নিল আবেগ প্রবণতা। সে অনুভব করল তার অন্তরের মধ্যে জন্ম নিচ্ছে থরথর প্রেমের লাল গোলাপ। দিনে দিনে সে গোলাপ সুবাস ছড়াতে শুরু করল। কখন যে সে তার ভালোবাসায় তানভীরকে সিক্ত করে ফেলল এবং নিজেও তানভীরের ভালোবাসায় বিভোর হয়ে গেল, নিজেও টের পেল না। কিন্তু তারপরও মেয়েটি ছিল খ্রিস্টানদের প্রশিক্ষণপ্রাপ্ত এক গোয়েন্দা। তার একটি নির্দিষ্ট দায়িত্ব ছিল, সুস্পষ্ট অ্যাসাইনমেন্ট। সেই অ্যাসাইনমেন্টের কথা তো সে ভুলে যেতে পারে না। তাই সে একদিন কথায় কথায় তানভীরকে জিজ্ঞেস করল, তানভীর, একটি কথা জিজ্ঞেস করব? কি কথা বলো? খতিব এবং আরও যারা তোমাদের যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে তারা কি সবাই এখানকার, নাকি বাইরে থেকে এসেছে? তানভীর নাম ধরে ধরে তার উত্তর দিতে শুরু করলে জাভিরাই আবার বলে উঠল, থাক এখন এসব কথা। এখন সেসব খবর নিয়ে আমাদের কি লাভ? যে যা করার করুক। আমরা এমন সুন্দর রাত কেন যুদ্ধের কথা বলে নষ্ট করব? এমনিভাবে সে দুদিকই সামাল দিতে লাগলো, অথবা বলা যায় সে নিজেই দোদুল্যমানতায় ভুগতে লাগলো। সে যখন তানভীরের সাথে থাকে তখন এক অবুঝ প্রেমিকা ছাড়া নিজেকে আর কিছুই ভাবতে পারে না। আর তখন এ কথাও মনে থাকে না যে সে এক গোয়েন্দা। তাকে কায়রো থেকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। কিন্তু এই জাভিরায় যখন ইহুদি বণিকের ঘরে যায় এবং তার অন্যান্য সঙ্গীদের সঙ্গে মিলিত হয়, তখন সে তাদের সাথে পাল্লা দিয়ে তাদের মতো সমান তালে মুসলমানদের ধ্বংসের পরিকল্পনা নিয়ে মেতে ওঠে। এভাবে 1.5-2 মাস অতীত হয়ে গেল। এক সন্ধ্যায় জাভিরা তানভীরের বাড়ি চলে এলো। সে তার মায়ের সঙ্গে কথা বলতে লাগলো। এক সময় সে সুযোগ পেয়ে তানভীরকে ইশারায় কিছু বলল। তানভীর বুঝতে পারল তার ইশারা। তারপর মেয়েটি তানভীরের আম্মাকে বলল, রাত হয়ে যাচ্ছে খালা, আমি এখন যাই। মেয়েটি চলে গেলে তানভীরের আম্মা সন্ধ্যার ব্যস্ততা ও মাগরিবের নামাজের জন্য ঘরে চলে গেলেন। তানভীরও মসজিদের দিকে পা বাড়াল। সন্ধ্যার অন্ধকার একটু গভীর হতেই তানভীর সেই স্থানে চলে গেল যেখানে তারা প্রতি রাতে মিলিত হয়। জাভিরাও ঠিক তখনই সেখানে গিয়ে হাজির হল। জায়গাটা ছিল লোকালয় থেকে দূরে। তানভীর লক্ষ্য করল জাভিরাকে খুব ভীত দেখাচ্ছে। তানভীর বলল, কি ব্যাপার জাভি, তোমাকে এত ভীত দেখাচ্ছে কেন? জাভিরা এই প্রশ্নের উত্তর না দিয়ে ইশারায় তাকে চুপ থাকতে বলল। জাভিরা ভয়ের কারণ কিছু না বললেও একটু পরই তানভীর বুঝতে পারল তার ভয় অমূলক নয়। সে নিজেই স্পষ্ট শুনতে পেল কে যেন জাভিরাকে খুঁজছে এবং তাকে ডাকছে। এবার তানভীরও খানিকটা ভয় পেল। আস্তে করে জাভিরাকে জিজ্ঞেস করল, এ লোক কে? কে তোমাকে ডাকছে? জাভিরা ঠোঁটে আঙ্গুল দিয়ে তাকে সাবধান করে ভীত কণ্ঠে বলল, চুপ, মনে হয় আমাকে কেউ দেখে ফেলেছে। হয়তো আমি আসার পথে কেউ আমাকে আসতে দেখে আমার পিছু নিয়েছিল, এখন হারিয়ে ফেলে আমাকে খুঁজছে। চলো আমরা আরও দূরে সরে যাই। তারা দুজন অন্ধকারের আড়াল নিয়ে সংগোপনে সেখান থেকে সরে পড়ল এবং গ্রাম থেকে আরও অনেক দূরে চলে গেল। কিন্তু তখনও তারা শুনতে পাচ্ছিল কে যেন ব্যাকুল কণ্ঠে বারবার ডাকছে, জাভিরা, জাভিরা। এ শব্দে কান দিও না তানভীর। জাভিরা বলল, আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে অন্য কারো আওয়াজ পৌঁছবে না। সামনে একটি ছোট্ট পাহাড় ছিল,
জাভিরা তানভীরকে দ্রুত টানতে টানতে সে পাহাড়ের আড়াল নিয়ে গেল। তানভীর বিস্মিত হয়ে তার সাথে সাথে চলছিল। তারা এমন এক স্থানে গিয়ে থেমে গেল যেখানে বাইরের আওয়াজ সহজে পৌঁছে না। ওখানে পৌঁছে জাভিরা বলল, এবার আর কেউ আমাদের খুঁজে পাবে না। সহসা তানভীর চমকে উঠে বলল, বাইরে খুব শোরগোল শোনা যাচ্ছে, তুমিও শুনতে চেষ্টা করো। মনে হচ্ছে কোথাও যেন ধ্বংসযজ্ঞ চলছে। বহু মানুষের চিৎকার ও আর্তনাদ আর অশ্বের ছোটাছুটি শোনা যাচ্ছে। তোমার কানে এরকমই শোনা যাচ্ছে হয়তো। জাভিরা হেসে বলল, বাতাসের বেগ পাহাড়ে ধাক্কা খেয়ে এমন শব্দ বের হচ্ছে, এটা চতুর্মুখী বাতাসের আওয়াজ। তুমি অযথাই অন্যরকম ভাবছ। কি জানি, হতে পারে, চিন্তিত মনে বলল তানভীর। জাভিরা তাকে তার বাহুবন্ধনে নিয়ে নিল। তার সুবাসিত কোমল চুলের স্পর্শ আর ঘ্রাণ তানভীরের চোখ, কান ও বিবেকের উপর আধিপত্য বিস্তার করে নিল। তানভীর শেষে মেনে নিতে বাধ্য হল এ শব্দ বাতাসেরই সৃষ্টি, নইলে এমন ভুতুড়ে চিৎকারের শব্দ কোথেকে আসবে। সে জাভিরার চুলের অরণ্যে মুখ বুঝে অনেক দূর থেকে ভেসে আসা চিৎকারের শব্দ ও ছুটন্ত ঘোড়ার পদধ্বনি শুনতে লাগল। কিন্তু সে জানতে পারল না এ আওয়াজ তারই গ্রামের লোকদের করুণ আর্তনাদ, তারই আপনজনদের মর্মভেদী চিৎকারের আওয়াজ। সেখানে তখন সেই ধ্বংসলীলা শুরু হয়ে গিয়েছিল, যে ধ্বংসলীলা চালানোর আহ্বান নিয়ে ইহুদি বণিক গিয়েছিল সম্রাট বিল্ডনের বাহিনীর কাছে। জাভিরা এ ষড়যন্ত্রের সব কিছুই জানত। সে চাচ্ছিল না এ শব্দ তানভীরের কানে পৌঁছুক। এ ব্যবস্থাটা হয়েছিল খুবই গোপনে। ইহুদি বণিক আরেকবার সম্রাট বিল্ডনের কাছে গিয়েছিল। তখন সম্রাট বিল্ডনের সাথে তার সাক্ষাৎ হয়। এ সাক্ষাতে হেমসের ধ্বংসের ব্যবস্থা পাকা করে এসেছিলেন ইহুদি। সে বিল্ডনকে মুসলমানরা কিভাবে সেখানে যুদ্ধের প্রস্তুতি চালাচ্ছে তার বিবরণ দিয়ে বলেছিলেন, যদি আপনি সেখানে অভিযান চালান তবে আমরা আপনাকে বলে দেব কিভাবে হামলা করলে আপনি সহজে বিজয় লাভ করতে পারবেন। কোথায় আপনি কেমন মোকাবেলার সম্মুখীন হবেন সে তথ্য আমরা আপনাকে সরবরাহ করব, যাতে আপনি তার যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারেন। সম্রাট বিল্ডনের এ প্রস্তাব খুবই পছন্দ হল। তিনি বণিক ইহুদিকে বললেন, আমি অভিযান চালাব। তিনি তার সৈন্যবাহিনী কোন রাতে গোপনে হেমসের উপর আক্রমণ চালাবে বলে দিয়ে তাকে বললেন, একথা ইহুদি বা খ্রিস্টান বাসিন্দারও বলার দরকার নেই। তবে তোমাকে এমন ব্যবস্থা করতে হবে যাতে কোনো খ্রিস্টান বা ইহুদি বাসিন্দা সে রাতে হেমসের গ্রামে না থাকে। যেন সন্ধ্যার পরপরই তারা গ্রাম থেকে সরে যায়। তারা দিনের বেলায় সরে গেলে মুসলমানরা সন্দেহ করবে। আপনি এ নিয়ে ভাববেন না। সে রাতে আমরা পাহাড়ের পাদদেশে ইহুদিদের জন্য নৈশ ইবাদতের ব্যবস্থা করব, আর খ্রিস্টানদের প্রতিটি বাড়ির গেটে ক্রুশ ঝুলিয়ে রাখব, যাতে আপনারা চিনতে পারেন ওটা খ্রিস্টানের ঘর। আর আমাদের যুবকদের একটা দল আপনাদের পথ প্রদর্শনের ভূমিকা পালন করবে। এভাবেই তিনি হেমসের মুসলমানদের ধ্বংসের পথ তৈরি করেন। ইহুদি ফিরে এলে তার পরিকল্পনা শুনে জাভিরা বলল, আমি তানভীর ও তার পরিবারকে বাঁচাতে চাই। একে আমরা জাতির সাথে গাদ্দারি করা বলবো। বৃদ্ধ খ্রিস্টান বলল, সাপের বাচ্চাকে বাঁচানো কি কোনো বুদ্ধিমানের কাজ? ইহুদি বণিক বলল, এখানে মুসলমানদের দুটি বাড়ি আছে যাদের সাথে আমার খুবই আন্তরিক সম্পর্ক। তোমার মতো চিন্তা করলে তাদের বাঁচানোর আবদার করতে হয় আমাকে। তুমি কি চাও আমি তাদের রক্ষার আবেদন জানাই? এক খ্রিস্টান বলল, এমন বন্ধুত্ব তো আমাদেরও আছে, কিন্তু আমি তাদের কাউকে বাঁচানোর চিন্তা করছি না। যদি আমরা মুসলমানদের রক্ত চাই তবে ব্যক্তিগত সম্পর্কের কথা ভুলে যেতে হবে। মনে রাখতে হবে, কোনো কোনো মুসলমান আমার ব্যক্তিগত বন্ধু হতে পারে, কিন্তু তারা আমাদের ধর্মীয় ও জাতীয় শত্রু। যে কোনো মূল্যে তাদের বিনাশই আমাদের সবার কাম্য। জাভিরা জেদের সঙ্গে বলল, কিন্তু আমি তাকে বাঁচিয়ে রাখতে চাই এজন্য যে সে আমার জীবন বাঁচিয়েছিল। জীবনের বদলে সে জীবনই পাও না। সে ওই দিন আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে না আনলে এখন আমি তোমাদের সাথে তর্ক করার জন্য বেঁচে থাকতাম না। জাভিরার কণ্ঠে উত্তাপ। সে তোমাকে বাঁচিয়েছে বলে আমরা তার কাছে কৃতজ্ঞ। এজন্য আমরা তাকে উপযুক্ত পুরস্কার দিতে অস্বীকার করিনি। তুমি নিজেও জানো তাকে আমরা এমন পুরস্কার দিতে চেয়েছিলাম যা সে কল্পনাও করেনি, কিন্তু তাই বলে সাপকে তো মুক্তার মালা বানাতে পারি না। ইহুদি বণিক বলল, আমাদের দায়িত্ব আমাদের পালন করতেই হবে। এখন সে আমাদের শত্রু, আমরাও তাদের শত্রু। যখন তার পুরস্কার পাওনা ছিল তাই দিয়েছি, এখন আঘাত পাওনা হয়েছে, আঘাত পাবে। এ নিয়ে বিতর্কের কি আছে? আমি তো তাকে শত্রু মনে করি না। জাভিরা বিরক্ত হয়ে বলল, আমার কাছে একটাই পুরুষ এসেছে যে আমার দেহের প্রতি সামান্য লোভও করেনি।
তোমরা তো সবাই পাপিষ্টা। তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার কাছে পবিত্র বলে দাবি করতে পারো? কিন্তু সে পারে, তার নিয়ত পবিত্র, আচরণ পবিত্র। সে শুদ্ধতম এক পবিত্র পুরুষ। এমন পুরুষকে আমি পূজা করতে পারি, আঘাত করতে পারি না। তুমি শুধু তানভীরকে বাঁচাতে পারো। জাভিরার ক্রোধ ও জেদ দেখে ইহুদি বণিক বলল, কিন্তু কি করে তাকে বাঁচাবে? কি ঘটতে যাচ্ছে যদি তুমি তাকে তা বলে দাও, সে কি তখন চুপচাপ বসে থাকবে? সে কি সমস্ত লোককে তা বলে দেবে না? বৃদ্ধ খ্রিস্টান বলল, আর তার সমস্ত পরিবারকে সরে যেতে বললে তারা কি এর কারণ জিজ্ঞেস করবে না? হ্যাঁ, তাই। অন্য একজন বলল, এক মুসলমানের বদলা আদায় করতে গিয়ে তুমি কি সমস্ত মুসলমানকে সতর্ক করতে চাও? যারা আমাদের জন্য বিপদের কারণ, তাদের বাঁচিয়ে দিতে চাও? আমাকে অত বোকা মনে করো না। জাভিরা বলল, আমি কি আমার জাতিকে ভালোবাসি না? জাতির জন্য আমি কি কোনোই ত্যাগ কোরবানি করিনি? বিষয়টা আমার উপর ছেড়ে দাও। আমাকে দিয়ে কখনো খ্রিস্টান ও ইহুদিদের ক্ষতি হবে না। আক্রমণের দিন সন্ধ্যায় জাভিরা তানভীরের বাড়ি গেল। সে তাকে বাড়ির বাইরে নিয়ে এলো। তানভীর জানতেই পারল না সারা রাত তার গ্রামে কি ঘটল, কি তুফান বয়ে গেল তার বাড়ির উপর দিয়ে। রাতের অধিকাংশ সময় জাভিরা কোথায় থাকে, কোথায় যায়, তার লোকেরা সব জানত। জাভিরা তার লোকদের জানিয়েছিল তানভীরের সাথে ভালোবাসার ভান করে সে তার কাছ থেকে অনেক গোপন তথ্য আদায় করছে। এই রাতে সে যখন তানভীরকে বাইরে নিয়ে গেল, তখন গ্রামের এক ইহুদি যুবক গোপনে তাকে লোকালয়ের বাইরে বেরিয়ে যেতে দেখল। যুবকটি একাকী তাকে গ্রামের বাইরে যেতে দেখে তার পিছু নিয়েছিল, কিন্তু কিছুদূর যাওয়ার পর অন্ধকারে তাকে হারিয়ে ফেলল। তাই যুবকটি জাভিরার নাম ধরে বারবার ডাকছিল। জাভিরা সে ডাক শুনে তানভীরকে নিয়ে ক্রমশ দূরে সরে যাচ্ছিল। সে তাকে এতটা দূরে নিয়ে যেতে চাচ্ছিল যেখানে তাদের কানে গ্রামের লোকদের শোরগোল শোনা না যায়। জাভিরার অনুসন্ধানে যে যুবক বেরিয়েছিল, পাহাড় পর্যন্ত গিয়ে তাকে না পেয়ে নিরাশ হয়ে ফিরে এলো যুবক। গ্রামের লোকজন এশার নামাজের পর খেয়ে দিয়ে শোয়ার উদ্যোগ করছিল। শিশুরা অনেকেই ঘুমিয়ে পড়েছিল। খ্রিস্টান পদাতিক সৈন্য ও অশ্বারোহী বাহিনী গোপনে নিঃশব্দ বিড়ালের মতো পা টিপে টিপে লোকালয়ের কাছে পৌঁছে গেল। সে এলাকার লোক সংখ্যার কয়েক গুণ বেশি ছিল সৈন্যদের সংখ্যা। পদাতিক বাহিনী যখন গ্রামের কাছে এসে ঘিরে ফেলল সারা গ্রাম, তখন অশ্বারোহী বাহিনী পিছন থেকে ছুটে এলো তীব্র বেগে। তারা এসে ঘুমন্ত মানুষের উপর তুফানের বেগে আক্রমণ করল। অশ্বারোহীরা মশাল হাতে ছুটে গেল মুসলমানদের বাড়ি ঘরের দিকে। তারা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিল যাতে সারা গ্রাম আলোকিত হয়ে যায়। খ্রিস্টান পদাতিক সেনারা বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করল। বেশিরভাগ মুসলমান জেগে ওঠার আগেই নিহত হল। যারা শোরগোল শুনে জেগে উঠে হাতিয়ার নেয়ার সুযোগ পেল, বাঁচতে পারল না তারাও, বরং অস্ত্র হাতে লড়াই করে শহীদ হয়ে গেল তারা। খ্রিস্টান অশ্বারোহীরা গ্রাম ঘিরে রেখেছিল। কেউ পালিয়ে যেতে চেষ্টা করলে তার ভাগ্যে জুটত বর্ষা ও তলোয়ারের আঘাত, আর সেই আঘাত তাকে এনে দিত শহীদের মর্যাদা। লাঞ্ছিত হচ্ছিল মেয়েরা। যারা বাধা দিত তারা ঢলে পড়ত মৃত্যুর কোলে। এই ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি শিশুরাও। মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে তাকে ওরা নির্মমভাবে হত্যা করত। এই ছিল সেই চিৎকার ও আর্তনাদ, যে আর্তনাদের শব্দ পাহাড়ের পিছন থেকে তানভীর শুনতে পাচ্ছিল। তার বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল। পরিবারের সবাই নিহত হয়েছিল সেই নির্মম হত্যাযজ্ঞে। সম্রাট বিল্ডন এভাবেই তার হিম্মতের পরাজয়ের প্রতিশোধ নিল। গ্রামের নিরীহ ঘুমন্ত মানুষগুলোকে হত্যা করে পুষিয়ে নিল তার ক্ষোভ ও ক্ষতির সিংহভাগ। তুমি আজ আমাকে এত দূর কেন নিয়ে এলে? তানভীর জাভিরাকে জিজ্ঞেস করল। আজ তুমি কিছুই বলছো না যে? তুমি ভয় পাচ্ছ কেন? এই কারণে যে তুমি আমার সাথে থাকবে কিনা জানি না। জাভিরা খুব চালাক মেয়ে। সে বলতে লাগলো, আমি তোমাকে নিয়ে এক জায়গায় যেতে চাই। তুমি যদি আমার সাথে না যাও, তাহলে আমি একা এই অন্ধকার রাতে কেমন করে সেখানে যাব? কোথায় যাবে? কেন যাবে? কেন, তোমার কি আমার উপর বিশ্বাস নেই? জাভিরা তাকে বাহু বেষ্টনীতে নিয়ে বলল, আমরা কালকে আবার ফিরে আসব। তানভীর স্তম্ভিত বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে রইল। জাভিরার কথার মাথামুন্ডু সে কিছুই বুঝতে পারছিল না। জাভিরার নিঃশ্বাসের উষ্ণতা টের পাচ্ছিল তানভীর। তার মুখে কাঁধে ছড়িয়েছিল জাভিরার রেশম কোমল চুল। এটা সেই চুল, গুহায় হাত মুখ ধুয়ে আসার পর যে চুল দেখে তানভীর প্রথম নিজের মধ্যে বিস্ময় বোধ করেছিল। এখন তো জাভিরা তার ভালোবাসা দিয়ে তানভীরকে পুরোপুরি জয় করে নিয়েছে। তানভীর তার অন্তরের গভীরে এখন সর্বদাই জাভিরার ভালোবাসা টের পায়। এই ভালোবাসা এখন তার কাছে নেশার মতো হয়ে গেছে, যার জন্য সব সময় তার মন উন্মুখ হয়ে থাকে।
মনে হয় এই ভালোবাসার নামই জীবন। যেখানে এ ভালোবাসা নেই সেখানে জীবনের কোনো দরকার নেই। তানভীর আকাশের তারকারাজির দিকে তাকিয়ে জীবনের এ উৎস মধুর কথাই ভাবছিল। আমরা আর কতকাল এভাবে চোরের মতো মেলামেশা করতে থাকব? জাভিরার প্রশ্নে ধ্যান ভাঙল তানভীরের। সেও স্বগতোক্তির মতো উচ্চারণ করল, তাই তো, আমরা আর কতকাল এভাবে চোরের মতো মেলামেশা করব? জাভিরা নিজেকে তানভীরের কোলে সঁপে দিয়ে বলল, এখন যে আমি তোমাকে ছাড়া আর চলতে পারি না। যদি তোমার অন্তরে আমার জন্য ভালোবাসা থেকে থাকে তবে কেন এ কথা জিজ্ঞেস করছো আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? তুমি কি আমার উপর আস্থা ও বিশ্বাস রাখো না? জাভিরা, বিশ্বাসের কথা যদি বলো তবে বলতে হয় আমি নিজেকে যতটা বিশ্বাস করি তোমাকে বিশ্বাস করি তার চেয়ে বেশি। বিশ্বাসের জন্য নয়, এমনি জানতে চাচ্ছিলাম তুমি কোথায় যেতে চাও। ধরো, তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যেতে চাই যেখানে আমাদের মাঝে ধর্মের কোনো প্রাচীর খাড়া থাকবে না। ধর্মের কথা তুলছো কেন? ধর্ম তো আমাদের মিলনের পথে কোনো অন্তরায় নয়। আমার ধর্ম আহলে কিতাবদের মধ্যে বিয়ে বৈধ গণ্য করে। ধর্ম নয়, বলো সমাজ এটা ভালো চোখে দেখবে না। তুমি পুরুষ মানুষ, তোমার কথা আলাদা। তুমি আমার দিকে তাকাও, আমি অতি দুর্বল এক মেয়ে। তারপরও শুধু তোমার জন্য কত বড় ঝুঁকি আমি নিচ্ছি তা ভাবতে পারো? কি ঝুঁকি? আমি তোমাকে নিয়ে দেশান্তরী হতে চাই, আর সেটা আজ এবং এক্ষুনি। কেন কেন আজই পালাতে হবে আমাদের? আমার তো মনে হয় আমাদের পরিবার তোমার আমার মিলনকে কষ্ট হলেও মেনে নেবে। দেখো, সবকিছু জানতে চেও না, সবকিছু বুঝতে চেও না। যদি তেমন কোনো দরকার না হতো তবে এমন দাবি আমি করতাম না। শুধু জেনে রাখো, আজ এবং এক্ষুনি এখান থেকে আমরা পালাতে না পারলে আর কোনোদিন তুমি আমাকে পাবে না। জাভিরার একথায় কেঁপে উঠল তানভীরের অন্তর। আসলে এখন দুর্বল যদি কাউকে বলতেই হয়, সে তানভীর। জাভিরা এখন তার জ্ঞান ও বিবেকের উপর কর্তৃত্ব করছিল। সে চেষ্টা করছিল যেন তানভীর আর গ্রামে ফিরে না যায়, কারণ সে জানে তানভীরের বাড়ি এতক্ষণে ছাই হয়ে গেছে। সে ছায়ের নিচে চাপা পড়ে আছে তার স্বজনদের পোড়া লাশ। এ দৃশ্য তানভীর সইতে পারবে না। হয়তো এ দৃশ্য দেখলে সে পাগল হয়ে যাবে, হয়তো এর পেছনে জাভিরার ষড়যন্ত্র আছে বলে সন্দেহ করে বসবে, হয়তো সেই সন্দেহের বশে উন্মত্ত তানভীর তাকে হত্যা করে ফেলতে পারে। তাই জাভিরা চাচ্ছিল তানভীর আর গ্রামে ফিরে না যাক। এতে কোনো সন্দেহ নেই, একমাত্র ভালোবাসার খাতিরেই জাভিরা তাকে এই দুর্যোগ থেকে বাঁচিয়েছে। খ্রিস্টানদের কাছে যদিও সে বলেছে তাকে সসম্মানে হেমসে নিয়ে আসার ঋণ শোধ করার জন্যই সে কৃতজ্ঞতা স্বরূপ তাকে খ্রিস্টানদের কবল থেকে রক্ষা করতে চায়। সেটা ছিল তাকে বাঁচানোর একটা কৌশল, সেটা ছিল বিশ্বাসযোগ্য একটা অজুহাত। কিন্তু প্রকৃত সত্য জানত তার অন্তর। হৃদয়ে ভালোবাসার ফুল না ফুটলে এসব কৃতজ্ঞতাবোধ কবেই ধুয়ে মুছে সাফ হয়ে যেত। এই ভালোবাসায় এখন তাকে প্ররোচিত করছিল তানভীরকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে। যে ভালোবাসা তাকে বাধ্য করেছে তানভীরের জীবন বাঁচাতে, সেই ভালোবাসায় তাকে বলছিল, জাভিরা পালাও, এখান থেকে সরিয়ে নিয়ে যাও তানভীরকে, নইলে সে তার বাড়ি ঘর ও আত্মীয় স্বজনের ধ্বংস ও মৃত্যু দেখে যে কষ্ট পাবে তার ধকল সে সইতে পারবে না। এ কষ্ট পাওয়ার কবল থেকে তাকে রক্ষা করো, পাগল হওয়ার হাত থেকে তাকে বাঁচাও। এমন সুন্দর মনের মানুষ এত ধ্বংসলীলা কিছুতেই সহ্য করতে পারবে না। জাভিরার শেষ কথা, নইলে তুমি আর কোনোদিন আমাকে পাবে না। আর কোনো কারণ বুঝতে পারছিল না তানভীর, কিন্তু এটুকু বুঝতে পারছিল যে কোনো কারণেই হোক জাভিরা আজ অশান্ত, অস্থির। হয়তো এমন কোনো কারণ ঘটেছে যা তার জানা নেই। তানভীর চুপচাপ বসেছিল। উঠে দাঁড়ালো জাভিরা, তার হাত ধরে তাকে টেনে তুলে বলল, চলো। জাভিরা যাত্রা শুরু করল। তানভীর তার সাথে এমনভাবে চলল যেন তাকে কেউ জাদু করেছে। মোহগ্রস্ত মানুষের মতো তাকে টেনে নিয়ে চলল জাভিরা। তানভীর বোবা মানুষের মতো তার সাথে সাথে চলল। যখন সকাল হলো তখন হেমসের গ্রামে জ্বলন্ত ছায়ের গাদা ছাড়া আর কিছুই ছিল না। সেখানে কোনো মুসলমানই জীবিত থাকতে পারেনি। খতিব এবং তার সঙ্গীরাও সকলে কেউ ঘুমন্ত অবস্থায়, কেউ লড়াই করে শহীদ হয়ে গেছে। জাভিরা তানভীরকে সঙ্গে নিয়ে খ্রিস্টানদের এক ক্যাম্পে গিয়ে উপস্থিত হল। ততক্ষণে তানভীরের ঘোর কেটে গেছে। সে জাভিরাকে জিজ্ঞেস করল, এখানে কি জন্য এসেছ? এত অস্থির হচ্ছ কেন? একটু দাঁড়াও, দেখো কি করি, কেন এসেছি। চুপ করে গেল তানভীর। জাভিরা তাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে বলল, তুমি একটু দাঁড়াও, আমি আসছি।
সে একটু দূরে ক্যাম্পের গেটে গেল। সেখানে সে সৌভাগ্যক্রমে ক্যাম্পের এক কমান্ডারকে পেয়ে গেল। সে কমান্ডারের সাথে কী কথা বলল তানভীর শুনতে পেল না, কিন্তু দেখতে পেল কমান্ডার তাকে হাতের ইশারায় কোনো রাস্তা বুঝিয়ে দিচ্ছে। জাভিরা ফিরে এলো তানভীরের কাছে, বলল, চলো। তানভীরকে সঙ্গে নিয়ে সে কমান্ডারের দেখানো পথে হাঁটা ধরল। এটাই ছিল সম্রাট বিল্ডনের ক্যাম্প। সম্রাটের তাঁবুও এখানেই ছিল। তখনকার প্রচলিত নিয়ম অনুযায়ী সম্রাটের তাঁবু রাজমহলের মতোই সুসজ্জিত থাকত। রক্ষী ও গার্ডরা অনেক জিজ্ঞাসাবাদ করার পর জাভিরাকে সম্রাট বিল্ডনের ক্যাম্পে যেতে দিল। তানভীরকে বাইরে রেখে ক্যাম্পের ভেতর ঢুকে গেল জাভিরা। কিছুক্ষণ পর এক রক্ষী এসে তানভীরকেও ভেতরে ডেকে নিল। সম্রাট বিল্ডন তাকে আপাদমস্তক দেখে নিয়ে বললেন, এই মেয়েটা তোমাকে তার সাথে রাখতে চাই। সে তোমার জন্য এমন ব্যগ্র যে তোমাকে না ফেলে সে যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসতে পারে। আমি তার মনের ভাব বুঝতে পারছি, এজন্যই আমি তার ইচ্ছায় বাধা দিতে পারছি না। আমার মনে হয় তোমার মনের অবস্থাও একই রকম, নইলে তুমি তার সাথে এখানে আসতে না। তোমাদের দুজনের মঙ্গলের কথা চিন্তা করে আমি তার আবদার মঞ্জুর করলাম। এখন তোমরা এখানে কোনো প্রকার ভয় ও সংশয় ছাড়াই থাকতে পারবে। আমি আমার ধর্ম পরিবর্তন করব না, তানভীর বলল। তোমাকে ধর্ম পরিবর্তনের কথা কে বলেছে? জাভিরা বলল। এখানে থেকে কি হবে? তানভীর জিজ্ঞেস করল। আর এখানে আমার করার কি আছে? কেন আমি এখানে থাকব? না, আমি এখানে থাকতে চাই না। আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই। তানভীর, জাভিরা তার দিকে গভীর চোখে চেয়ে বলল, আমার দিকে তাকাও। আমি কি তোমাকে বলিনি আমাদের দুনিয়া এখন এক হয়ে গেছে? বাঁচতে হলে আমরা দুজন একসাথেই বাঁচব, মরতে হলেও একসাথে মরব। তুমি কি জানো এখানে ছাড়া আর কোথাও আমাদের জীবন নিরাপদ নয়? মৃত্যুর হাত থেকে বাঁচার জন্যই আমি এখানে ছুটে এসেছি। আমার বাবা আমাকে পেলে খুন করে ফেলবে। সে তোমার আমার মিলন মেনে নিতে পারছে না। কাল রাতে পালাতে না পারলে এতক্ষণে আমি আমার বাবার গৃহে বন্দী হয়ে যেতাম। তানভীর জাভিরার উত্তেজিত ও আবেগময় কথা শুনে আর কিছুই বলতে পারল না। সে মাথা নিচু করে নিল। ইয়াজউদ্দিনের দূত সুলতান সালাহউদ্দিনের কাছে পাঠানো চিঠির মৌখিক উত্তর নিয়ে ইয়াজউদ্দিনের কাছে পৌঁছে গেল। দূতের কাছ থেকে সব কথা শুনলেন ইয়াজউদ্দিন। সুলতান আইয়ুবীর পরামর্শ অনুসারে ইয়াজউদ্দিন ইবনে লাউনের সাথে এক গোপন বৈঠকে মিলিত হলেন। বৈঠকে তিনি তাকে আশ্বাস দিলেন, আমি আপনার সাথে বন্ধুত্ব কায়েম করতে চাই, কিন্তু আমি জানি সুলতান আইয়ুবী এদিকে আসছেন। সম্ভবত তিনি আপনাকে সাহায্য করার জন্যই ছুটে আসছেন। এই অবস্থায় আপনি এমন প্রস্তাব কেন দিচ্ছেন? যেহেতু আমি জানি সুলতান আইয়ুবী কোনো সাধারণ যোদ্ধা বা শাসক নন। তিনি যেখানে যান সেখানে তার শাসন কায়েম করে নেন। এখানে আমাকে সাহায্য করার নামে তিনি এলেও শেষ পর্যন্ত দেখা যাবে এখানেও তিনি তারই শাসন জারি করছেন। তখন তার মোকাবেলা করার কোনো সাধ্য আমার থাকবে না। বাধ্য হয়ে আমাকে আমার শাসনভার তার হাতে অর্পণ করে দিতে হবে। অপরপক্ষে আপনি আমার প্রতিবেশী। আপনার সাথে আমার সম্পর্ক বন্ধুত্বের না হলেও আপনি আমার রাজ্য গ্রাস করতে আসেননি। দুই প্রতিবেশীর মধ্যে টুকটাক মনোমালিন্য হলেও তা পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া সম্ভব। কিন্তু কোনো বৃহৎ শক্তি আমাকে আজ পদানত করলে কাল ধরবে আপনাকে। এজন্যই এই আজদাহার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের নিজেদের ক্ষুদ্র ভেদাভেদ ভুলে আজ ঐক্যবদ্ধ হওয়া দরকার। রাজনীতিতে চিরন্তন শত্রু বা বন্ধু বলে কিছু নেই। অবস্থা ও পরিস্থিতির আলোকে বন্ধুও কখনো শত্রু হয়ে যায়, আবার শত্রুও হয় বন্ধু। বাস্তবতা আজ আমাদেরকে বন্ধু হওয়ার জন্য বলছে, নইলে আমরা উভয়ই ক্ষতিগ্রস্ত হব। কিন্তু সুলতান আইয়ুবীকে সামলাবেন কেমন করে সেটা এখনই বলতে পারছি না। যদি আপনি আমার বন্ধুত্ব কবুল করে নেন তবে আপনার সাথে পরামর্শ করেই তা ঠিক করব। প্রয়োজনে তাকে ধোঁকা দিয়ে এমন অবস্থায় ফেলব যে তিনি আমাদের এই এলাকা দখল করার সংকল্প পাল্টাতে বাধ্য হবেন। মুখোমুখি লড়াই করে খ্রিস্টানদের বড় বড় সম্রাটও তার কাছে হেরে গেছেন। এই অবস্থায় তাকে বেকায়দায় ফেলার একমাত্র উপায় বন্ধু বেশে তাকে কোনো কঠিন ফাঁদে ফেলা। আপনার চিন্তা সঠিক, আমি আপনার বন্ধুত্ব কবুল করে নিলাম, কিন্তু আপনিও স্বীকার করবেন বিপদটা প্রাথমিকভাবে আপনার উপরই এসে পড়ছে। এক্ষেত্রে আমি আপনার সহযোগী হলে এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সুলতান আইয়ুবীকে নিঃশেষ বা প্রতিহত করা গেলে আমার কি লাভ হবে? ইয়াজউদ্দিন কিছুক্ষণ চিন্তা করলেন, শেষে বললেন, হ্যাঁ, আপনি অযৌক্তিক কিছু বলেননি। আমাদের সম্মিলিত চেষ্টায় আমি বেঁচে গেলে আপনারও কিছু লাভ হওয়া দরকার। আমি কথা দিচ্ছি, যদি আমরা সফল হই তবে আমি আমার শস্য শ্যামল উর্বর অঞ্চল কারাহেদা
আপনাকে দান করব। আমার এই আশ্বাসের উপর আপনার আস্থা না থাকলে এ ব্যাপারে আমি লিখিত চুক্তি করতেও সম্মত আছি। শস্যশ্যামল উর্বর এলাকা কারাহেদার নাম শুনেই ইবনে লাউনের মুখে আলোর আভা ফুটে উঠল। তিনি বললেন, আপনার কথার উপর আমার আস্থা আছে। বিষয়টা গোপন থাকলে কেবল সুলতান আইয়ুবীকে ধোঁকা দেওয়া সম্ভব, তাই এই আলোচনার বিষয় কোথাও প্রকাশ করা উচিত নয়। চুক্তিপত্র করে কোনো দলিল রাখাও ঠিক নয়। এভাবেই ইবনে লাউনের সাথে ইয়াজউদ্দিনের এক গোপন চুক্তি হয়ে গেল। এ চুক্তির কারণে ইবনে লাউনের আক্রমণের হাত থেকে বেঁচে গেলেন ইয়াজউদ্দিন। তার কিছুদিন পরেই সুলতান আইয়ুবী সসৈন্যে এসে কারাহেদার কাছে তার সেনা ক্যাম্প স্থাপন করলেন। বিরতিহীনভাবে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে সুলতানের বাহিনী খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু সুলতান বিশ্রামে বেশি সময় নষ্ট করার পক্ষপাতী ছিলেন না। তিনি ভয় পাচ্ছিলেন আক্রমণে দেরি করলে ইবনে লাউনের কাছে খবর পৌঁছে যাবে যে সুলতান আইয়ুবী সসৈন্যে এসে উপস্থিত হয়েছেন। সে অবস্থায় মোকাবেলার জন্য ইবনে লাউন প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়ে যাবে। তিনি মনে করেছিলেন ইবনে লাউনের সাথে কঠিন যুদ্ধে জড়িয়ে পড়তে হবে তাকে। এই ভয়ে তিনি হলব থেকেও চুক্তি অনুসারে কিছু সৈন্য সঙ্গে নিয়ে এসেছিলেন। এ চুক্তি তিনি করেছিলেন আল মালিকুস সালেহকে পরাজিত করার পর। মধ্যরাতের পর সুলতান আইয়ুবী তার সৈন্যদেরকে আক্রমণের আদেশ দিলেন। গোয়েন্দা রিপোর্ট থেকে তিনি জেনে নিয়েছিলেন আর্মেনিয়ান সীমান্ত ফাঁড়িতে কী পরিমাণ সৈন্য আছে। তিনি সীমান্ত ফাঁড়িগুলোর অবস্থাও জেনে নিয়েছিলেন। কারাহেদা পৌঁছেই তিনি ইয়াজউদ্দিনের সাথে যোগাযোগ করেন। ইয়াজউদ্দিন সুলতানের সাথে দেখা করে তাকে প্রকৃত অবস্থা অবহিত করেন। সুলতান আইয়ুবীর আক্রমণ ছিল 6 দিক থেকে। 6টি সীমান্ত চৌকিতে 6 গ্রুপ একযোগে আক্রমণ করার জন্য রওনা হয়ে গেল। প্রত্যেক গ্রুপের সাথে সুলতানের নিশান বয়ে নিয়ে যাচ্ছিল ইয়াজউদ্দিনের লোক। কৃষ্ণ নদীর দিক থেকে যে গ্রুপটি মাখজাতুল আহামে আক্রমণ চালিয়েছিল, সুলতান আইয়ুবী ছিলেন সেই গ্রুপের সাথে। এই নদীটি ছিল ইবনে লাউনের সীমান্ত বরাবর। ইয়াজউদ্দিনের সহযোগিতায় সুলতান নদীর উপর নৌকার পুল বানিয়ে নিলেন। নদীর অপর পাড়ে ছিল আর্মেনীয়দের দুর্গ মাখজাতুল আহাম। ইবনে লাউন এ কেল্লাতেই অবস্থান করছিলেন। তাকে শেষ করতে পারলে সমস্ত এলাকায় দখল হয়ে যায়, এ কথা ভেবেই সুলতান আইয়ুবী এ গ্রুপের সাথে ছিলেন। কিন্তু তিনি নিজে গ্রুপের কমান্ড করছিলেন না। এ গ্রুপের নেতৃত্ব দিয়েছিলেন সুলতান আইয়ুবীর ভাতিজা ফররুখ শাহের হাতে। এই ফররুখ শাহ ছিলেন অসাধারণ রণকুশলী ও বীর যোদ্ধা। তিনি বীর বিক্রমে আক্রমণ করলেন মাখজাতুল আহামে। ফাঁড়ির শত্রু সৈন্যরা এই আকস্মিক হামলার জন্য প্রস্তুত ছিল না। তারা বাধা দিয়ে তেমন সুবিধা করতে পারল না। ফররুখ শাহের বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে কেউ কেউ নিহত হল। কতক সৈন্য মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বন্দিত্ব কবুল করে নিল। ফররুখ শাহ ফাঁড়িতে আগুন ধরিয়ে দিলেন। মুহূর্তে আগুনের শিখা দাও দাও করে জ্বলে উঠল। ফাঁড়ির চারিদিকে ছড়িয়ে পড়ল আতঙ্ক। সে আতঙ্ক আরও বাড়িয়ে দেওয়ার জন্য ফাঁড়ির পাশে গড়ে ওঠা বস্তিতেও আগুন ধরিয়ে দিল ফররুখ শাহের সৈনিকরা। ইবনে লাউনের ঘুম যখন ভাঙল, তখন তিনি দেখতে পেলেন সুলতান আইয়ুবীর জানবাজ সৈন্যরা রশি বেয়ে তার কেল্লার প্রাচীর টপকে ভেতরে লাফিয়ে পড়ছে। তাদেরই কয়েকজন ছুটে গিয়ে কেল্লার গেট খুলে দিল। এর আগেই মিনজানিক দিয়ে নিক্ষেপ করা পাথরের আঘাতে কেল্লার ফটক ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। ফলে ফটক প্রহরীরা সরে পড়েছিল সেখান থেকে। ইবনে লাউন দৌড়ে কেল্লার এক মিনারের উপর উঠলেন। মিনারে উঠে চারদিকে তাকিয়ে তিনি বিস্মিত হয়ে গেলেন। তার চোখে ভেসে উঠল সীমাহীন আগুনের লেলিহান শিখা। তিনি তখনও চিন্তা করে কোনো কুল কিনারা পাচ্ছিলেন না। কি ঘটছে? কারা কেল্লা আক্রমণ করছে? এখন তিনি কি করবেন? এসব যখন ভাবছিলেন তিনি, তখনই সুলতান আইয়ুবীর এক জানবাজ সৈন্য মিনারে উঠে তার উপর ঝাঁপিয়ে পড়ল। নিরস্ত্র ইবনে লাউন বন্দী হয়ে গেলেন। সেই সাথে আত্মসমর্পণ করল কেল্লার বাদ বাকি সৈন্য। যখন সকাল হল, ইবনে লাউনকে হাজির করা হলো সুলতান আইয়ুবীর সামনে। সুলতান আইয়ুবী তাকে বললেন, আমাদের সৈন্যরা সীমান্তের সবকটা ফাঁড়িতে আক্রমণ করেছে। ইতোমধ্যে হয়তো সেসব ফাঁড়িও আমাদের দখলে চলে এসেছে। আমি জানতে চাচ্ছি, সবকটা ফাঁড়ি কি আমাদের লড়াই করে জিততে হবে, নাকি এখনও যেসব ফাঁড়ির পতন হয়নি তুমি সেসব ফাঁড়ির সৈন্যদের হাতিয়ার সমর্পণ করতে বলবে? আমি তাদেরকে এক্ষুনি অস্ত্র সমর্পণ করার চিঠি দিচ্ছি, কিন্তু এ চিঠি কে তাদের কাছে বহন করে নিয়ে যাবে? এ সময় সামনে এগিয়ে এলেন ইয়াজউদ্দিন। বললেন, সুলতান, এ দায়িত্ব আমি নিচ্ছি। ইবনে লাউন চিঠি লিখলেন। সে চিঠি বয়ে নিয়ে গেল তার কাসেদ। সঙ্গে গেল ইয়াজউদ্দিনের লোক। চিঠিতে তিনি পত্র পাওয়া মাত্র সুলতানের বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করতে বললেন সব ফাঁড়ির প্রধানদের। পত্র পেয়ে
তারা অস্ত্র সমর্পণ করে দলে দলে মাকজাতুল আহম কেল্লায় এসে সমবেত হতে লাগলো।